ওম শান্তি। শুভ দীপাবলির প্রাক লগ্নে আজকের অব্যক্ত বাপ দাদার অব্যক্ত মুরলির মনন চিন্তন। আজকের তারিখ 19/10/2025। আজ পরম পূজ্য এভার পিওর পরম পিতা পরমাত্মা তার রুহানি বাচ্চাদের প্রতি যে মুরলি পরিবেশন করেছেন, রিভাইজড কোর্স 31/3/2007। তো মুরলির মনন চিন্তন শুরু করা যাক। सपूत बन अपनी सूरत से बाप की सूरत दिखाना, निर्माण अर्थात सेवा के साथ निर्मल वाणी, निर्माण स्थिति का बैलेंस रखना। सपूत बन अपनी सूरत से बाप की सूरत दिखाना, निर्माण बन निर्माण के साथ निर्मल वाणी, निर्माण स्थिति का बैलेंस रखना। आज बाबा बोलছেন सपूत बन অর্থাৎ সুসন্তান হয়ে सबूत देना है। আমাদের চরিত্র, প্রত্যেক আত্মা জীবাত্মা যে বাবাকে চিনেছে, জ্ঞানী তু আত্মা যোগী তু আত্মার তার চাল চলন থেকে, তার সুরত থেকে তার সিরত ঝলকাবে। অর্থাৎ কিনা প্রত্যেকের চাল চলন, তার জেস্চার, তার আচরণ, বল অর্থাৎ মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্ক থেকে আমরা বাবাকে প্রত্যক্ষ করাবো। বাবার ঝলক এবং ফলক আমি আত্মার মুখমণ্ডল, বাণী, যে প্রভামণ্ডল, যে অরা আমাদের তৈরি হবে, সম্বন্ধ সম্পর্কে যেভাবে আমরা আমাদেরকে প্রত্যক্ষ করাবো এবং আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা স্বসন্তুষ্টি এবং অপরকে সন্তুষ্ট করার মাধ্যমে প্রকাশ পাবে। এবং তার যে মূল ফাউন্ডেশনটা হবে সেটা হচ্ছে নির্মাণ। মূর্ধন্য আছে, বাবা সেটাকে বলছেন সেবা। নির্মাণ কে সাথ নির্মল বাণী, হিউমিলিটি, সেবা ভাব, ত্যাগের ভাব, আমি করছি, এটার দায়িত্ব আমার, ইত্যাদি ইত্যাদি ভাবনা আসবে না। আমি নিমিত্ত, বাবার এই কাজ, আমি ইনস্ট্রুমেন্ট, আমাকে ইউজ করা হচ্ছে, আমি সেবাধারী ইকুয়ালস টু নির্মাণ। বা বলতে পারি একটা যে কথাটা আমরা বলতে পারি যে ত্যাগের ভাব। ত্যাগের ভাব। তো তার সাথে এই নির্মাণ ভাব থাকলেই সেবাটা সম্পূর্ণ হবে, কারণ তার বাণী হবে নির্মল, মনোমুগ্ধকারী। শুধু বাচার সৌন্দর্য থাকবে না, বাচার মধ্যে একটা আকর্ষণ থাকবে, একটা ত্যাগ থাকবে, একটা রুহানিয়ত থাকবে, আর নির্মাণ স্থিতি
অর্থাৎ সেবা আর স্বসেবা, অর্থাৎ নিজের আমি আত্মা যে একজন সেবাধারী, পরমাত্মার কাজের ইনস্ট্রুমেন্ট, এইটা মনে রেখে যখন সেবা করা হবে সেই সেবাটা একটা উচ্চ স্তরে যাবে, অর্থাৎ তার থেকে প্রালব্ধ অনেক বেশি পাওয়া যাবে। বাবাকে তৎক্ষণাৎ আমরা প্রত্যক্ষ করাতে পারবো। এর জন্য বাবার কিছু যে কথাগুলো কত পাওয়ারফুল, টাচিং, কি সুন্দর এই মহাবাক্য। বাবা বলছেন, सभी बच्चों के मस्तक में चमकती हुई ज्योति की रेखा चमक रही है। एक नंबर, এই যে চমকতি হুই জ্যোতি কি রেখা, এটা কি? এটা রুহু, আত্মা, জ্যোতি, যার মধ্যে কোনো খাদ নেই, बेदाग हीरे, चमकती हुई ज्योति, भ्रुकुटी के बीच में चमकता हुआ अजब सितारा। तो चमकती हुई ज्योति, बेदाग ज्योति, पवित्र সম্পূর্ণ পূজ্য চেতন আত্মা। হ্যাঁ, এইটা বাবা দেখতে পাচ্ছেন, এক নম্বর। দু নম্বর, नैनों में रूहानियत की भाग्य रेखा दिखाई दे रही है। এই রকম যে আত্মা, সেই আত্মার নয়নের দৃষ্টি আত্মিক দৃষ্টি, তার দৃষ্টির মধ্যে একটা উমঙ্গ, উৎসাহ, একটা জিল, এনথুসিয়াজম পাওয়া যাচ্ছে, একটা স্বচ্ছতা, যেটাকে আমরা বলি সহজ ভাব, একটা সহজ ভাব পাওয়া যাচ্ছে। मुख में श्रेष्ठ वाणी की भाग्य की रेखा दिखाई दे रही है। শ্রেষ্ঠ বাণী, তাহলে চমক, বেদাগ হিরে সম আত্মা, তার নয়নের মধ্যে দিয়ে রুহানিয়ত পাওয়া যাচ্ছে, মুখের বাণী তার শ্রেষ্ঠ, হ্যাঁ, মুক্তখচিত বাণী, অমূল্য, যে বাণী শোনার জন্য সামনের ব্যক্তি স্বতঃ আকর্ষিত হবে, এবং তার মধ্যে সত্যতা আছে, সত্য মুখরিত, সত্যর যে মুক্ত খচিত সেই বাণী, সেবা ভাবনার আধারে যে বাণী বেরোচ্ছে মুখ দিয়ে, সেটা জনগণের কাছে উপকারী, মনোমুগ্ধকর, যা সত্য তা প্রভাব বিচ্ছুরিত করবে এই বাণী। এরপর বাবা বলছেন, হাতों में सर्व परमात्म खजाने के रेखा दिखाई दे रही है। আবার হাতে পরমাত্ম যে খাজানা, পরমাত্মার খাজানা কি কি আছে? যখন আমি আত্মা নিজেকে চিনছি, পরমাত্মাকে চিনছি, তখন আমি খাজানার অধিকারী হচ্ছি, বাবার খাজানার গুণ, জ্ঞান, শক্তি, যোগ বল, শ্রেষ্ঠ বল, পুণ্যের খাজানা, দুয়ার খাজানা, স্নেহের খাজানা, ইত্যাদি ইত্যাদি খাজানা আমরা পেয়ে থাকি। তো বাবা এই সমস্ত খাজানার যে রেখা, সেটা পরমাত্মার খাজানা ব্যক্তি তার হাতে পাচ্ছে। हर याद के कदम में पद्मों की रेखा देख रहे हैं। আমরা যত বাবাকে ইয়াদ করছি, প্রত্যেকবার যে ইয়াদ, বাবার সাথে কানেকশন, তার প্রত্যেক কদমে, कदम में पदम समाई हुई है। पद्मों की कमाई हर याद के कदम में, এটাও বাবা দেখতে পাচ্ছেন। हर एक के हृदय में बाप के लव में लवलीन की रेखा देख रहे हैं। तो ऐसा श्रेष्ठ भाग्य हर एक बच्चा अनुभव कर रहे हैं ना।
তো বাবা এই যে এতগুলো কথা বললেন, প্রথমে বেদাগ চমকতি হুই হিরে তুল্য আত্মা, সে পাচ্ছে, সে ইউজ করছে শ্রেষ্ঠ বাণী, তার মুখ দিয়ে বেরোচ্ছে, তার নয়নে রুহানিয়ত আছে, তার হাতে ভগবান দ্বারা প্রাপ্ত শ্রেষ্ঠ খাজানা পাওয়া যাচ্ছে, তার প্রত্যেক ইয়াদের যে স্টেপ, প্রত্যেক ইয়াদের স্টেপে সে ভাগ্যশালী নিজেকে ফিল করছে এবং স্বরূপে আনছে, আর হৃদয় তার সর্বসম্বন্ধের আধারে পরম পিতা পরমাত্মার সাথে লিপ্ত আছে। অর্থাৎ সে অনুভব ব্যক্তি কেন চায়? সর্বসম্বন্ধ থেকে কিছু না কিছু প্রাপ্তি। সম্বন্ধ থেকে কারোর সাথে সম্বন্ধে আমরা যাই কি দুটো কারণে। এক হচ্ছে সম্বন্ধের থেকে যে রস অনুভবের সেই ফিলিংসটা, চৈতন্য অনুভবটাকে প্রাপ্ত করার জন্য, আর কিছু প্রাপ্তি। তো এই দুটো জিনিসই ঈশ্বরের সাথে যখন লাভলীন থাকছি পাওয়া যাচ্ছে। এবার বাবা বলছেন এই ভাগ্যের আধার কি না, এই ভাগ্যের আধার হচ্ছে, এই শ্রেষ্ঠ ভাগ্যের আধার হচ্ছে श्रेष्ठ कर्म। इस समय श्रेष्ठ कर्म के आधार पर सर्व रेखाएं प्राप्त होती है। যা কিছু ডিসকাশন হলো তার মূল প্রাপ্তিটা হবে কর্মের আধারে। অর্থাৎ ভগবান এসে এটা বলছেন যে আমি তোমাকে পিতা, শিক্ষক এবং সদ্গুরু রূপে ওয়ে আউট বলে দিচ্ছি। এই ওয়ে আউটকে তোমাকে তোমার কর্মে আনতে হবে। মনসা বাচা কর্মনা স্বভাব সম্বন্ধে প্রত্যেক দিনের ডেলি লাইফের যে আমাদের যে কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে আনতে হবে, তবে আমরা হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস পাবো। কথাগুলোকে ভালো করে একটু খেয়াল করবেন। হেলথ, ভগবান রাজযোগীদেরকে দুটো জিনিসই দিচ্ছেন, মানসিক শান্তিও দিচ্ছেন, শারীরিক সুস্থতাও দিচ্ছেন। তো হেলথ, সর্বপ্রথমে হেলথ ভালো থাকলে, আয়ুকে বাড়ালে, ইয়াদের দ্বারা বিকর্মকে চুক্ত করলে আমরা সর্বভাগ্য পাবো। তার জন্য মেন মোটো হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। এরপর বাবা বলছেন যে এটা একদিনের না, বহু দিনের এবং বহু সময়ের প্র্যাকটিসের দ্বারা এই প্রালব্ধের প্রাপ্তি পাওয়া যাবে। এবং 21 জন্মের জন্য বাবা বলেছেন, বাবা কখনো বলেননি 8 জন্ম সত্যযুগে, 12 জন্ম ত্রেতা যুগে, 20 জন্ম প্লাস সঙ্গমের 1 জন্ম। কেন? আমাদের ভাগ্য তৈরি হয় আমাদের কর্ম এবং সংস্কারের আধারে। তাতে ভগবানও কিছু ইনক্লুড করতে পারেন না আলাদা করে। তো ভাগ্য পরিবর্তনের, ভাগ্য লেখার স্বর্ণিম ডায়মন্ডের কলম বাবা এখন আমাদের এই সঙ্গমের বেলায় দিয়েছেন পরমাত্মা মহাবাক্য এবং ইয়াদের দ্বারা পরিবর্তন করবার জন্য। তো সেই পরিবর্তন করবার সময় এই সঙ্গমের বেলা, অর্থাৎ প্রত্যেকটা প্রেজেন্ট মোমেন্ট। সঙ্গম যুগ, 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, আর আমরা এই জ্ঞান মার্গে একটা নতুন যুগ পেয়েছি, সঙ্গম যুগ। যুগ কথার অর্থ আমরা সিম্পলি বুঝে নেব সময়। সময় তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে আমরা যখন সমর্থভাবে, শক্তিশালীভাবে ইউজ করব, চাই আমাদের শরীর হোক, চাই আমাদের রিলেশন হোক, চাই আমাদের প্রকৃতির তত্ত্ব হোক, চাই সায়েন্সকে আমরা কি করে ব্যবহার করছি, রাজনীতিকে কি করে ব্যবহার করছি, আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমাদের যে কোনো অ্যাসপেক্টে কি করে আমি সময়টাকে ইউজ করছি, আমার মনের সংকল্পকে কি ইউজ করছি, তার আধারে তৈরি হচ্ছে সৃষ্টি। সৃষ্টি কথার মানে কি? সৃজন হচ্ছে নতুন কিছু সৃষ্টি, কিন্তু আমরা সাদামাটা ভাষায় ভাবি সৃষ্টি মানে পৃথিবী। তো এই পৃথিবী অর্থাৎ এই সৃষ্টি কি থেকে আসে? সংকল্প থেকে সৃষ্টি। সংকল্প থেকে সৃষ্টি। তো আমাদের প্রত্যেকটা থট
আত্মার মধ্যে রয়েছে মন এবং বুদ্ধি। আমাদের প্রত্যেকটা সংকল্প যখন আমাদের হেলথের জন্য, রিলেশনের জন্য, প্রকৃতির জন্য সমর্থ, সশক্ত, পজিটিভ হবে, তার পজিটিভ রেজাল্ট হিসেবে সত্যযুগ বা বহিষ্ঠ বা হেভেনলি অ্যাবোর্ড, এই সব কিছু আমরা এই পৃথিবীর বুকে তৎক্ষণাৎ পেতে শুরু করব। অ্যাজ অ্যান এন্টিটি, একজন মানুষ, এবং কালেকটিভ ওয়েতে যখন এটা করা হবে, গোটা পৃথিবীতে চেঞ্জ আসবে। তো বাবা এটাই বলছেন যে বহু দিনের, বহু সময়ের প্র্যাকটিসের আধারে পাওয়া যাবে। তাই 21 জন্ম, এই জন্মে কর্ম সংস্কারকে পরিবর্তনের দ্বারা আমরা নতুন সংসারের রচনা করব। হ্যাঁ, আর সেই সংসারে বাবা বলছেন সংসার में एक राज्य होगा। याद है ना वो संसार, कितने बार उस संसार में राज्य किया है। याद है कि याद दिलाने से याद आता है। बाबा स्मृति दिलाচ্ছেন। संस्कार अभी के जीवन में प्रत्यक्ष रूप में है, তো ওই সংস্কার, দৈবী সংস্কার, দৈবী গুণ, তার জন্যই বাবা বলছে যে আমাদেরকে কি হতে হবে, লেবদা নয় দেবদা। দেবদা অর্থাৎ দেবতা, অর্থাৎ দাতার বাচ্চা দাতা, দাতার বাচ্চা দাতা। এই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম অর্থাৎ যা আমরা, অর্থাৎ জীবাত্মা ধারণ করে এই সৃষ্টিকে চালনা করি। তো রিলিজিয়ান ইজ মাইট আমরা বলে থাকি। তো ভগবান আজ বলছেন যে আমাদের ধর্ম হচ্ছে দেনেওয়ালা, দাতা, উপকারী, সন্তুষ্ট থেকে অপরকে সন্তুষ্ট করা, দাতা। হ্যাঁ, তো এইটাই সর্বধর্মের সমন্বয়, সুখ এবং শান্তি। প্রত্যেক ধর্মের মধ্যেই এই বীজ বপন করা আছে সুখ এবং শান্তির। তাই তো বলা হয় আল্লাহ নূর হ্যায়, গড ইজ লাইট, এবং শিব জ্যোতির্লিঙ্গম। তো প্রত্যেকটার মানেই হচ্ছে সেই জ্ঞানের প্রকাশ, সেই জ্ঞানের আলো, সেই জ্ঞানের নূর, যা চৈতন্য, যে দেনেওয়ালা, যে সর্বোচ্চ, যে সর্বজ্ঞ। তো উনি বলছেন যে আর কোনো পৃথকতা থাকবে না, সবাই এক সূত্রে পরমপিতা পরমাত্মার বাচ্চা, স্নেহ বন্ধনে এক নতুন সংসার সৃষ্টি করবে। সেই সংসার বানাতে হলে সংস্কারকে পরমাত্মার সংস্কারে সাথে সমান করতে হবে। এবং তার জন্য বাবা বলছেন কি, পবিত্রতারূপী ধর্মকে ধারণ করতে। আত্মাকে বলছে, আত্মার ধর্ম পবিত্রতা। पवित्रता अर्थात संकल्प, बोल, कर्म और संबंध संपर्क में एक ही धारणा संपूर्ण पवित्रता की हो। অর্থাৎ কি পবিত্রতা কাকে বলবো, যার মন থাকবে পার ব্রহ্মে, অর্থাৎ তার প্রত্যেকটা সংকল্প হবে কল্যাণকারী, সত্যতার আধারে, ডিভিনিটির আধারে, যা অপরের কল্যাণ করে, তাই পবিত্রতা। অর্থাৎ যেটার মধ্যে সুখে থাকা, সুখে রাখা, শান্তির অনুভব, একাগ্রতার অনুভব, লিডারশিপ কোয়ালিটি, হাসি খুশি থাকা, ঝামেলা মুক্ত থাকা, লাগাও মুক্ত থাকা, ব্যর্থ সংকল্প মুক্ত থাকা, ক্রোধ মুক্ত থাকা, দিল শিকস্ত মুক্ত থাকা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই পবিত্রতা। অন্তর্মুখী থাকা, হর্ষিত মুখ থাকা, মধুর বোল,
নম্র ব্যবহার, সত্যতার আধারে নির্ভয়ে থাকা, এই সকলই পবিত্রতা। তো এরপর বাবা বলছেন কতগুলো, बाप दादा ने पहले से ही इशारा दे दिया है कि बहुत काल का अभी का अभ्यास बहुत काल की प्राप्ति का आधार है। একদম আলটিমেটলি ফাইনাল অবস্থায় হবে, কারণ প্রত্যেক মানুষের বাবা দুটো জিনিস দেন না, একটা হচ্ছে গিয়ে কালের বন্ধন থেকে মুক্তি, আর যে আমাদের মানসিক টানাপোড়েন তার থেকে মুক্তি, অর্থাৎ যেটাকে বাবা বলাচ্ছে বিকার। বিকার কথাটার অর্থ হচ্ছে যেখানে আমাদের মধ্যে ক্রোধ, জেলাসি, কম্পিটিশন, করাপশন, এইগুলোর থেকে আমাদেরকে মুক্ত করে একটা লিবারেশন ইন লাইফ, একটা হ্যাপি লাইফ, একটা সুস্থ শরীর, সুস্থ মন প্রাপ্তি। তো সেই জন্য বাবা কি বলছেন যে ইয়াদ করতে হবে, দীর্ঘ সময়ের ইয়াদ, मैं বিন্দি, বাবা বিন্দি, ড্রামা বিন্দি, এই প্র্যাকটিসের দ্বারা মন একমুখিতা পায়। যে কোনো জিনিসকে খুব সহজে ভুলতে পারা বা কাউকে ফরগিভ করা, এগুলো সম্ভব হয়। যে কোনো জিনিসকে পজিটিভভাবে ভাবা, এগুলো সম্ভব হয়, এবং জীবন অনেক সুন্দরভাবে সকারাত্মকভাবে এগোতে থাকে। তারপরে বাবা বলছেন तीव्र पुरुषार्थी सदा मास्टर दाता होगा, लेवता नहीं देवता देने वाला। ये हो तो मेरा पुरुषार्थ हो, ये करे तो मैं भी करूं, ये बदले तो मैं भी बदलूं, एरकम नय। बाबा अगर बोलছেন যে 3 खाते जमा करो, ये पहले बताया है, तो रिजल्ट में क्या देखा, 3 खाते कौन सा है? এই যে 3, 1 নম্বরে বাবা বলছে एक है अपने पुरुषार्थ से जमा का खाता बढ़ाना है, নিজের স্বয়ের পুরুষার্থ। আমি আত্মা, আত্মার মধ্যে রয়েছে 7টা গুণ, 8টা শক্তি, এবং মনকে তার বেহাদের বৈরাগী করে রাখতে হবে। অর্থাৎ জীবনে আমার সামনে অনেক কিছু যা দেহের আধারে, সমাজের আধারে, প্রকৃতির আধারে যা দেখব, তার থেকে সংকীর্ণ করে গুটিয়ে রাখতে হবে। কেন? এই দুনিয়াটাকে ধরতে হচ্ছে, বাবা বলছে এটা একটা মুসাফিরখানা, এটা একটা হোটেল। তো হোটেলে কি হয়, আমরা সব কিছু সমেটকে রাখি, লাইটভাবে থাকি, খুব বেশি মেলামেশা, খুব বেশি ভেতরে ঢোকা না, তারা ঢোকে না আমরা ঢুকি, না হোটেল অথরিটি ঢোকে, না যে হোটেলে থাকছে সে ঢোকে। তো কাজ করা হলো কর্মেন্দ্রিয় দ্বারা, ফের মন বুদ্ধিকে গুটিয়ে নেওয়া। তো এইভাবে থাকার অভ্যেস করতে বলছে, এটা পুরুষার্থ। এটাই বাবা বলছে পুরুষার্থ, অর্থাৎ সবার মধ্যে থাকবো কিন্তু সবার মনের সাথে লিপ্ত থাকবো না। মনে থাকবে কল্যাণকারী ভাবনা, খুশির ভাবনা, পজিটিভ কিছু করার ভাবনা। তো এইভাবে ডিট্যাচ থেকে কাজ করতে বলছেন। এই ডিট্যাচমেন্ট কল্যাণকারী হয়, এই ডিট্যাচমেন্ট পজিটিভ হয়। কেন কি একে বলে ভাইব্রেশন। কোনো মানুষ দুঃখী, পরিবারের কেউ একজন খুব দুঃখী আছে বা কোনো অসুবিধা আছে, কোনো রোগ শোক আছে, আরেকজনও দুঃখী হয়ে গেল, সেইটা নিয়ে বলতে শুরু করলাম। যেমন ধরুন না, কোভিড টাইমে সব একজন কেউ বলল, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তো ভয়ের ভাইব্রেশন তৈরি হয়ে যাচ্ছে, দুঃখের ভাইব্রেশন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু একজন দুঃখী তো আরেকজন সেই মুহূর্তে স্থির। দিস ইজ কল্ড ডিট্যাচমেন্ট। তো বাবা এইটাই বলছেন, এই হচ্ছে নিজের পুরুষার্থ, 7টা গুণ 8টা শক্তিকে ইউজ করা, প্রপারভাবে থাকা। হ্যাঁ, তো দ্বিতীয় নম্বর নিজের পুরুষার্থ। দ্বিতীয় নম্বর, সদা स्वयं भी संतुष्ट रहे और दूसरे को भी संतुष्ट करे, भिन्न भिन्न संस्कार को जानते हुए भी संतुष्ट रहना और संतुष्ट करना, इससे दुआओं का खाता जमा होता है। সন্তুষ্ট থাকা শুধু নয়, অন্যকে সন্তুষ্ট রাখা, তবেই দুয়ার খাতা জমা হবে। কোনো কারণে যদি
जेटा बोलचन बाबा, अगर किसी भी कारण से संतुष्ट करने में कमी रह जाती है तो पुण्य के खाते में जमा नहीं होता है। संतुष्टता पुण्य की चाबी है, चाहे रहना चाहे करना। তার মানে সন্তুষ্ট করার দিকে আমাদেরকে বেশি করে পুরুষার্থ করতে হবে। সন্তুষ্টি হলো রাজযোগের একটা প্রাপ্তি। সর্বসম্বন্ধের মধ্যে যখন সন্তুষ্ট করে থাকা যাবে তখন সন্তুষ্টি তো অটোমেটিক চলে আসবে। তৃতীয়, सेवा में भी सदा निस्वार्थ, मैंपन नहीं, मैंने किया, ये मेरा होना चाहिए, ये मैं और मेरापन जहाँ सेवा में आ जाता है वहाँ पुण्य का खाता जमा नहीं होता। मैं और मेरापन এটা যখন রয়্যাল হয়ে যায়, বাবা এটাও বলছেন রয়্যাল রূপ ধারণ করে, তখন সেটা আরও সাংঘাতিক হয়ে যায়। মানে আমার রোজের কাজ তো ঠিক আছে, যে আমি খাবো, আমি ভাত ডাল খাচ্ছি, আমি আমার যে কাজ আছে সেগুলো করছি, কিন্তু কাজগুলো করতে করতে সেই কাজের মধ্যে যদি আমি রোল কনসিয়াস বেশি হয়ে যাই, চাই সেটা পরিবারে হোক, চাই সেটা ব্যবসা বাণিজ্যে হোক, চাই সেটা অফিসে হোক, চাই সেটা সেন্টারে হোক, তখন কিন্তু সেটা রয়্যাল রূপ ধারণ করে দিচ্ছে। तो जहाँ भी मैं और मेरापन का स्वार्थ आ जाता है, निस्वार्थ नहीं है, वहाँ पुण्य का खाता जमा नहीं होता। पुण्य कथार माने कि चैरिटी, হ্যাঁ, তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই কথা আছে। তো হোম অর্থাৎ আমি শরীর যদি ঘর হই, আমার শরীর যদি বাড়ি হয়, আত্মা ওই বাড়ির বাসিন্দা। তো প্রথম চ্যারিটি নিজেকে হালকা রাখা, নিজেকে ভালোবাসা, নিজের মধ্যে কোনো দেহের অভিমান না আনা। দ্বিতীয়ত, পরিবারের মধ্যে দেহ অভিমানের দ্বারা না কাজ করা, বেহাদের বৈরাগ্যের দ্বারা কাজ করা। তৃতীয়ত, যে কোনো সেবা ইনক্লুডিং সেন্টার বেহাদের বৈরাগ্যের দ্বারা সেবা করা, যে এটা পরমাত্মার কাজ। হ্যাঁ, এইটা বাবা বলছেন। তো बाप दादा ने देखा कि अपने पुरुषार्थ से यथाशक्ति सेवा सभी अपना अपना खाता जमा कर रहे हैं। खाता জমা করার কথা বাবা এখানে বলছেন, এবং সেফটির সাধন হচ্ছে পরমাত্মার ছত্র ছায়া। तो आज बाप दादा इशारा दे रहे हैं कि स्वप्रति हर एक को संकल्प बोल, বাবা ইশারা দিচ্ছেন কি स्वप्रति নিজের প্রতি, हर एक को संकल्प बोल संबंध संपर्क कर्म में नवीनता लाने का प्लान बनाना ही है। তো যেটা বক্তব্য হচ্ছে, বাবা দুটো জিনিস বলেছেন, নির্মাণ আর নির্মাণ। মানে একটা হচ্ছে নির্মাণ থাকা, যেখানে কোনো ম্যাপন থাকবে না, আমি নিমিত্ত ত্যাগী। এই আধারে যখন সেবা করা হবে, অর্থাৎ কনস্ট্রাক্ট করা হবে, সেই কনস্ট্রাকশনটা হবে অ্যাকিউরেট। বাবাকে সবাই জানবে, চাই স্থূল সেবা হোক, চাই মনসা সেবা হোক, চাই বাচা সেবা হোক, সেই সেবাটা অ্যাকিউরেট হবে, এইটাই বাবা বলছেন। আর তার জন্য বাবা আজকে ড্রিলও বলেছেন আমাদেরকে, 1 सेकंड में 2-3 मिनट के लिए राज्य अधिकारी की सीट पर सेट हो जाओ कि आमी आत्मा पॉइंट ऑफ लाइट, देहे आमी परमधाम থেকে এসেছি, এই দেহ আমার মাধ্যম, আমি চৈতন্য পরম পূজ্য পরম পবিত্র আত্মা, কান দ্বারা শুনি, মুখ দ্বারা কথা বলি, হাত দ্বারা কাজ করি, মন বুদ্ধির মালিক এবং এই কর্মেন্দ্রিয় তথা দেহের মালিক। এতে কি হয়ে যাবে, অথরিটি চলে আসবে, রাজনেতা হয়ে যাব, রাজনীতি এবং ধর্মনীতির অথরিটি। কেন? শ্রীমতের নীতির আধারে আমরা চলছি। শরীরকে যদি খারাপ থাকে, মন দ্বারা এই সমর্থ সংকল্প যে আমি এই শরীরের মালিক, কর্মেন্দ্রিয়ের মালিক, তো আমি আত্মা যদি ঠিক আছি, শরীরকে আমি ঠিক করার অধিকার রাখি। তার জন্য যা যা স্টেপস নিতে হবে এবং মানসিকভাবে স্টেবল, সাহসী থাকার অনুপ্রেরণা বাবা এইভাবে দিচ্ছেন। আর কর্মেন্দ্রিয় দিয়ে যে কাজ করব, সেই কাজ হবে শ্রেষ্ঠ কর্ম। তো আমার সংস্কার এবং কর্ম যখন শ্রেষ্ঠ হয়ে যাবে, তখন ভাগ্য 21 জন্মের জন্য
বিশ্বের মালিকানা। तो এইটাই बाबा বলেছেন। আর बाबा বলছেন अटेंशन रूपी घृत द्वारा आत्मिक स्वरूप के सितारे की चमक को बढ़ाने वाले आकर्षण मूर्त भव। অ্যাটেনশন রূপী ঘৃত, যত কিছু এই মহাবাক্যটা আমরা নার্চার করলাম, এইভাবে অ্যাটেনশন রাখতে হবে কি না, আমি আত্মা, পরমাত্মার সন্তান, পরম ধাম, শান্তিধাম থেকে আগত। বেসিক্যালি আমি শান্ত স্বরূপ পবিত্র আত্মা। দেহের আধারে কাজ করি, তখন হালচাল আসে প্রকৃতিতে, এবং মানব জন্মে যারা এখন আশপাশে আসে তারা নিজের পরিচয় ভুলে গেছে। তো আমাকে পরমাত্মার কে জেনে, নিজেকে চিনে সেই অ্যাটেনশনটা রাখতে হবে। যেমন খাওয়া, থাকা, চাকরি করা, গল্প করা যেমন অটো হয়ে গেছে, এখন তো এটা অটো নয়। তাই অ্যাটেনশন রূপী ঘৃত দিয়ে আত্মিক চেতনাকে, আত্মারূপী যে সিতারা, যে স্টার, চৈতন্যতা, চৈতন্যতাটাই শুভ, চৈতন্যতাটাই সত্য, চৈতন্যতাটাই কল্যাণকারী। তো সেইটাকে আমার, তার চমক, যে প্রভা, সেটাকে আমাকে বাড়াতে হবে। পার্সেন্টেজ আছে, যত আমরা বাড়াতে পারি, আর তাতেই সাকসেস, স তথা অপরের কল্যাণ। এবং আমাদের যে স্লোগান, স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন, অর্থাৎ স্ব-এর পরিবর্তনটাই মাস্ট। स्लोगन बेहद की वैराग्य वृत्ति द्वारा साधना के बीज को प्रत्यक्ष करो। बेहद के वृत्ति द्वारा साधना के बीज को प्रत्यक्ष करो, অর্থাৎ কি বেহাদের বৈরাগ্য আমাদের আনতে হবে। যখন আমরা দেহের আধারে, দেহের সম্বন্ধের আধারে আমরা মনকে সংকল্প ক্রিয়েট মন করে, তখন মনের মধ্যে অনেক ওঠা পড়া হয়। কিন্তু যখন আমি পরমাত্মাকে সাথী করে, তাকে কম্পেনিয়ন বানিয়ে প্রত্যেকটা সংকল্প, থট ক্রিয়েট হয়, তখন দেবতাই সংস্কৃতি, দেবতাই সংকল্প আসে, অর্থাৎ অ্যাকিউরেট হয়, স্টেবল হয়, সমর্থ হয়। সেখানে কোনো হার খাওয়া নেই, বিঘ্ন বিনাশক হয়, সফলতা মূরত হয়। তো বাবা সেটাই বলছেন যে সফলতা মূরত, বিঘ্ন বিনাশক, কল্যাণকারী, শুভ ভাবনা সম্পন্ন মানব জীবন এই সৃষ্টিতে নতুন করে আসবে। তো এইটাই বাবা বলছেন, এই বীজকে প্রত্যক্ষ করো। তো আচ্ছা, ওম শান্তি।